হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটা ডেটা এন্ট্রি অপারেটর যে পোস্ট আছে তার জন্য অ্যাপ্লিকেশন নোটিফিকেশন বেরিয়েছে, সেটা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো আশা করি এটি প্রত্যেকটি জেলার জন্যই বেরোবে। তো এটা একটা স্পেশাল জেলার জন্য, কিন্তু আপনারা দেখুন যে এটা কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। পরবর্তীকালে আপনাদের জেলাতেও কিন্তু এইরকম ফর্ম বেরোবে। তো সর্বপ্রথম দেখুন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি এরকম দেখতে। আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। আচ্ছা, কিভাবে এটা ডাউনলোড করবেন সম্পূর্ণটাই আমি বলে দেব। তো প্রথমে আপনাদেরকে এখানে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে। তারপর এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটি এখানে বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে সেটা দেবেন। এবং তারপরে দেখুন এখানে ফাদার্স নেম আছে, ওনার বাবার নাম যেটা হবে সেটা দেবেন। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আছে। তো এই পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাতে আপনার যে পুরো পার্মানেন্ট অ্যাড্রেস সেটা একদম লিখে দেবেন, যেমন ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিনকোডটা যেন অবশ্যই এখানে মেনশন করা থাকে, কারণ পরবর্তীকালে এখানেই আপনাকে চিঠি পাঠানো হবে, অ্যাডমিট কার্ড পাঠানো হবে আপনার যখন পরীক্ষা হবে তখন। আচ্ছা, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুটোই এক থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট ডু লিখে দিলেই হবে, তাহলেই ওরা বুঝে নেবে যে এই পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা এক। আর যদি আলাদা হয় সেই ক্ষেত্রে আপনি এখানে আবার আলাদা করে আপনার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা এখানে কিন্তু মেনশন করতে পারেন। আচ্ছা, এরপরে আছে দেখুন কন্ট্যাক্ট নম্বর। তো এরপর আপনাদেরকে এখানে যে কন্ট্যাক্ট নম্বরটা আছে সেখানে দিতে হবে। বিশেষ করে দেখুন এখানে প্রিফারেবলি হোয়াটসঅ্যাপ বলা হয়েছে, তো এমন নম্বর দেবেন যেটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং আপনাকে কল করে যেন পাওয়া যায়। আচ্ছা, তারপরে মেল আইডি আছে। মনে রাখবেন মেল আইডিটা সবসময় বড় অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন। সবাই জানে যে মেল আইডি সবসময় ছোট অক্ষরেরই হয়, কিন্তু আপনি যখন টাইপিং করবেন মানে আপনি যখন লিখছেন তখন কিন্তু বোঝা যায় না। তার জন্য এখানে একটি মেল আইডি দেবেন। ধরুন আপনার মেল আইডি ABC, তাহলে আপনি ABC এরকম লিখলেন @gmail.com যেটা আছে সেটাকেও কিন্তু বড় হাতের দেবেন, কারণ পুরো মেল আইডিটাই সবসময় ছোট হাতের হয়। এটা আপনি জাস্ট বোঝানোর জন্য এই বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে দিচ্ছেন, তো এগুলো দেবেন। এরপর ডেট অফ বার্থ যেটা আছে আপনার, সেই ডেট অফ বার্থটা এখানে দেবেন। এবং এখানে দেখুন এজ অ্যাজ অন 1/7/2024, 1/7/2024 অনুযায়ী আপনার এজটা কত হচ্ছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এটা যদি আপনি ক্যালকুলেশন না করতে পারেন তাহলে আপনি মোবাইলে একটি অ্যাপ্লিকেশন পাওয়া যায় যেটাকে বলা হয় এজ ক্যালকুলেটর, সেখান থেকে এটা কিন্তু খুব সহজেই মানে ক্যালকুলেশন করতে পারেন। তারপরে এখান থেকে সেক্সটা মানে লিখবেন যে মেল নাকি ফিমেল সেটা এখান থেকে। আচ্ছা, এরপর এইটাতে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো সেই 100 টাকাটা আপনারা দুইভাবে পেমেন্ট করতে পারেন। একটি হচ্ছে যে আপনাদেরকে ব্যাংকে গিয়ে ড্রাফট কাটাতে হবে, এবং আরেকটি হচ্ছে যে অনলাইন থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অনলাইন থেকেই পেমেন্ট করুন, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ আর অ্যাপ্লিকেশন করার বেশি দিন নেই। আর আপনি যদি এখন ড্রাফট কাটাতে যান তাহলে ড্রাফট কাটতেই হয়তো আপনি আজকে অ্যাপ্লিকেশন দেবেন তাহলে কালকে পাবেন, এরকম করে দেরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি অনলাইনে ট্রানজ্যাকশন করেন সঙ্গে সঙ্গে ট্রানজ্যাকশনটা হয়ে যাবে, এবং সাথে আপনি একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। সেই আইডিটা এখানে আপনাকে লিখে দিতে হবে। তো সেইটা কিভাবে মানে অনলাইনে পেমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, এরপর আপনাদেরকে এখানে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা কিন্তু লিখতে হবে। এবং এখানে একটা 11 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা দেখুন, এখানে বলা হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফটো কপিজ ডিউলি সেলফ অ্যাটেস্টেড টু বি অ্যাটাচড। তো আপনি যখন এই ফর্মটি দেবেন তার সাথে আপনার যত এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সমস্তর কিন্তু জেরক্স কপি আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে এটার সাথে মানে জমা দিতে হবে। আচ্ছা, তো দেখে নিই এখানে দেখুন প্রথমে এখানে মাধ্যমিক দেওয়া আছে, মাধ্যমিক মানে 10th স্ট্যান্ডার্ড। তো এখানে আপনি কত সালে পাস করেছেন জাস্ট সেটা এখানে লিখে দেবেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটা এখানে লিখে দেবেন। আচ্ছা, এরপর আছে এইচএস। তো আপনি এইচএস কোন সালে পাস করেছেন এটা লিখে দেবেন এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এখানে লিখে দেবেন। এরপর গ্র্যাজুয়েশন। আচ্ছা, কেউ যদি গ্র্যাজুয়েশন না করে থাকে, অন্যান্য মানে গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড কিছু করে থাকেন, মানে সেক্ষেত্রে আপনি যদি বিবিএ বা আপনার বিকম, তো গ্র্যাজুয়েশনের মধ্যেই পড়ছে, অন্যান্য কোর্স যেগুলো গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের মধ্যে হয় তাহলেও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়ার অফ পাসিংটা লিখে দেবেন, কত পার্সেন্ট মার্কস ছিল সেটা এখানে লিখে দেবেন। এইখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে এখানে কম্পিউটার সম্পর্কিত আপনাকে কোনো আলাদা করে নেই যে আপনাকে লিখতে হবে সেটা। তার জন্য আপনি এই 4 নম্বর কলমে আপনার যদি কম্পিউটার অবশ্যই লাগবে তো সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার কোর্সটি এখানে লিখে দেবেন
ইয়ার অফ পাসিংটা লিখে দেবেন এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটা এখানে লিখে দেবেন। তো এইগুলো লেখা হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবেন। আচ্ছা, নিচের দিকে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্লেস, আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশনটি করছেন সেটা এখানে লিখবেন, ডেটটা এখানে লিখবেন, সিগনেচার করবেন, সিগনেচার যেটা নর্মাল সিগনেচার হয় সেটা, এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে আপনি নিজে, সেইটা কিন্তু আপনাকে পুরো ক্যাপিটাল লেটার এখানে লিখতে হবে। আর সিগনেচারটি নর্মাল সিগনেচার যেমন করা হয় সেরকম এটা করে তারপর নিচের দিকে দেখুন এইখানে আপনাকে যেটা করতে হবে, এই আরেকটি ফটো এখানে কিন্তু সাঁটিয়ে দিতে হবে। কারণ আপনার এই যে অ্যাডমিট কার্ডটি বার হবে তখন কিন্তু এই যে কাটার অপশনটা দেখতে পাচ্ছেন, এইটুকুই আপনার অ্যাডমিট কার্ড। আর এই সিগনেচার আছে এখানে, আপনি সিগনেচার করবেন না, যারা আপনার অ্যাডমিট কার্ডটি পাঠাবে তারা এখানে সিগনেচার সিল সই করে পাঠিয়ে দেবে, আপনার নাম লিখে দেবে, আপনার রোল নাম্বার লিখে দেবে, আপনার কোথায় এক্সামটা হবে সেই টেস্ট ভেন্যু এবং কত তারিখে হবে এবং সিজন বা টাইম সমস্ত কিছু এটা লেখার পর এটা আর কি অ্যাডমিট কার্ডের একটি ফরম্যাট, এটিকেই পাঠানো হবে পরবর্তীকালে। তো চলুন আমরা দেখে নিই এটা কোন জেলা থেকে বা কোথা থেকে অ্যাপ্লিকেশনটি বেরিয়েছে এবং আপনারা কিভাবে এটি ডাউনলোড করবেন। তো এইটি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ জেলাতে। এটা কিন্তু মুর্শিদাবাদ জেলা বলে আপনারা কখনো এটাকে স্কিপ করে যাবেন না, কারণ প্রত্যেকটি জেলাতেই বেরোতে শুরু করেছে। আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করব, আপনারা আপনাদের জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ভিডিও বানাতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা বলা হয়েছে যে আপনাকে গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো একটি শাখা থেকে গ্র্যাজুয়েশন হলেই কিন্তু আপনি এটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে অবশ্যই, এবং আপনার এজ হতে হবে 21 থেকে 35 বছর বয়সের মধ্যে। আচ্ছা, স্যালারি হবে 11,000 টাকা। 11,000 স্যালারি দিয়ে কেউ আবার ভাববেন না যে খুব কম স্যালারি দিচ্ছে, কারণ এটা পিওরলি এখানে বলা হয় যে মাত্র 1 বছর 3 বছরের কন্ট্রাকচুয়াল, কিন্তু এই চাকরি আপনি পেয়ে গেলে মনে রাখবেন 60 বছরের কন্ট্রাকচুয়াল, এবং আস্তে আস্তে এগুলোর প্রচুর স্যালারি হয়ে যায়। ঠিক আছে, প্রথমে এই কম স্যালারি দিয়ে স্টার্ট করা হয়। নাম্বার অফ দ্য পোস্ট, পোস্ট কিন্তু অনেক পোস্ট আছে, 40খানা পোস্ট একটা জেলাতে, মানে অনেকগুলো পোস্ট। আচ্ছা, তো আমি জাস্ট আপনাকে একটু আরেকটু বলে দিই, আপনাদের সুবিধা হবে। ভিডিওটি যদি পুরো দেখেন তাহলে আর আশা করি প্রবলেম হবে না। আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে ডেট দেওয়া আছে 13 তারিখ লাস্ট ডেট, 13/8/2024 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। 23/7 থেকে অ্যাপ্লিকেশন করা শুরু হয়েছে। আমার ভুল হয়েছে যে আমি একটু দেরিতে ভিডিওটা করেছি, যাই হোক আপনারা এখনো পর্যন্ত করতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু ফিজিক্যালি অ্যাপ্লিকেশন করতে হবে, কোনোভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তাহলে ফর্মটি নিচে আছে, ফর্মটি ডাউনলোড করে নেবেন। ফর্ম কিভাবে ডাউনলোড করবেন আমি সেটা বলে দিচ্ছি। তো একটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যেটা করবেন সেটা, আচ্ছা, তো একটি পোস্টাল খাম নেবেন এবং সেই পোস্টাল খামটির ওপর এইভাবে লিখবেন, ওপরটাতে লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর ডিও। এখান থেকে আপনি ফর্ম লিখে লিখবেন যে আপনার পুরো নামটা লিখবেন এখানে, তারপর সন অফ আপনার নাম, ভিলেজ পোস্ট আপনার যে অ্যাড্রেস আছে সেটা লিখে দেবেন, এবং তার ঠিক ডান সাইডটাতে আপনি এটা লিখবেন যে টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। এটা লিখে এই সমস্ত যে ফর্মগুলো আছে এই ফর্মটি নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই ফর্ম এবং আপনার সমস্ত ডকুমেন্ট, এবং এখানে আর একটা কথা বলি, আপনি যে অনলাইনে ট্রানজ্যাকশন করবেন সেই অনলাইন ট্রানজ্যাকশন কপি, সেগুলো সমস্ত কিছু অ্যাটাচড করে আপনাকে পোস্টাল খামে ভরে আপনি ডিস্ট্রিক্ট ডিএম অফিসে যাবেন মুর্শিদাবাদের, এবং মুর্শিদাবাদের ডিএম অফিসে একদম দেখবেন একটা প্রশাসনিক ভবন বলে একটা ভবন আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবেন, সেইখানে গিয়ে মানে একদম যাবেন, তার রিসেপশনের পাশে দেখবেন ডান দিকে একটি বাক্স করা আছে, সেই বাক্সতে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভরে দেবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা হয়ে যাবে কমপ্লিট। আচ্ছা, এবার যারা ভাবছেন যে এটা টাকাটা কিভাবে দেব, তো আপনারা টাকাটা কিভাবে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইখানে ফিজ পেমেন্ট করার একটা অপশন দিয়ে দিয়েছে, এই যে এইটা। তো আপনি যদি ডিমান্ড ড্রাফট করেন সেক্ষেত্রে আপনার এই যে এইটা হবে, এই নামে ডিমান্ড ড্রাফটটা হবে, এই সারো টু যেটা দেওয়া আছে পেবল দিয়ে ইন ফেভার অফ। আর একটা কথা, আপনি যদি অনলাইনে টাকা পেমেন্ট করতে চান তাহলে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, দেখুন অ্যাকাউন্ট নম্বর হচ্ছে এই যে এইটা, এবং নিচে আইএফএসসি কোড দেওয়া আছে। তো একটা কথা মনে বলি আমি, এই ক্ষেত্রে আপনারা যেভাবে টাকাটা ট্রান্সফার করবেন, আপনারা ব্যাংকে যাবেন, যে কোনো ব্যাংকে গিয়ে বলবেন যে এনইএফটি করব, এনইএফটি করার একটি ফর্ম দেন, ওনারা ওখানে আপনাকে এনইএফটি করার ফর্ম দেবে, এবং সেই এনইএফটিটা আপনি আপনার যে কোনো চেকবুক থেকে করবেন, পেমেন্টটা চেকবুক থেকে করতে হবে, কারণ ব্যাংকে ক্যাশ দিয়ে করে দেয় না,
এনইএফটি। তো আপনি আপনার পরিবারের যদি কারো চেকবুক থাকে সেই চেকবুকটা সই করিয়ে নিয়ে গেলেন, মাত্র 100 টাকা দিতে হবে এবং সেই 100 টাকার একটা চেকবুক সই করিয়ে নিয়ে গেলেন এবং এই অ্যাকাউন্টে আপনি এনইএফটি করে দেবেন। তো এনইএফটি করার সাথে সাথে আপনাকে কিন্তু একটা কাগজ দিয়ে দেবে ওনারা, সেই কাগজের কপিটা কিন্তু আপনাদেরকে এখানে পাঠাতে হবে এটার সাথে। আর একটা কথা, আপনাদের পরবর্তীকালে যেন কাজে লাগে, সেই কাগজ কপি যেটা পাঠানো হবে সেটা আপনারা নিজের কাছেও এক কপি জেরক্স করে রেখে দেবেন পরবর্তী ক্ষেত্রে। তো এটুকুই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে সার্চ করবেন, মুর্শিদাবাদ লিখে সার্চ করবেন। মুর্শিদাবাদ লিখে সার্চ করার পর এই মুর্শিদাবাদের যে অফিসিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in এখানে চলে আসবেন। এখানে আসার পরে নোটিশে যাবেন, নোটিশ থেকে রিক্রুটমেন্ট অপশন এটাতে সিলেক্ট করবেন। রিক্রুটমেন্ট অপশানে সিলেক্ট করার পর নিচে দিকে স্ক্রল করবেন, দেখবেন এইখানে একটা অপশন দেওয়া আছে, এই যে এই অপশনটা, এইটা আপনারা 1 মিনিট আমি দেখাচ্ছি, ডিও, এই যে এইটা ডাউনলোড করবেন, তাহলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। রিক্রুটমেন্ট নোটিশ ডিও কন্ট্রাকচুয়াল আন্ডার ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট, এইটাতে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।